আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক দেখতেছেন ক্যামেরায় মধু চাষ কিভাবে করে। আমাদের গ্রামগঞ্জে যে মধুগুলো আমরা হাউ প্রকৃত আগুন মেস অর্থাৎ খাঁটি মধু কোথায় থেকে হাউ আগুন সংগ্রহ কিছু করি, কিভাবে করে আমরা যদি মৌ পোষণ করি না, যেনারা করেন সেই দৃশ্যই আপনাদেরকে দেখাবো। আসেন আমার সাথে আজকে মানে কয়েকজন মধু পালক যারা মৌ পালন করেন তেনাদের সাথে কথা হব কিভাবে এনারা এই মধু সংগ্রহ করেন আর কিভাবে বাজারজাত করেন, এখানে লাভ লস A to Z নিয়ে আজকের ভিডিও। আর দেখতেছেন এই যে আমি দেখাইতেছি ডান সাইড থেকে এই সাইড থেকে দেখেন একদিক থেকে যত আছে এগুলা সব কিন্তু মৌমাছি অর্থাৎ মধু সংগ্রহ করা মাছি এগুলো। এখানে আমাদের এই যে ভাইজান আছে টপ মাথায় দিয়ে, এটা ওনাদের থাকার জন্য ডেরা, এইখানে ওনারা থাকেন রাত্রে। कुछ लगाना है माथा में? हाँ दे रहे हैं हाँ दे दीजिए। कौन है? तुम भी पीने মাছিয়ে যাতে কামড়াইতে না পারে তার জন্য এই ব্যবস্থা। এই যেটা মাথায় দিয়ে দিলে আর কামড়াইতে পারবে না। যেহেতু মাছির মাঝখানে যাব দেখাইতে, हाँ इसको भी एक पहन के दीजिए। पहन लो नहीं तो कामड़ाएगा रे, तो तब तुम इधर ही रह जाओ। দর্শক এগুলাই হলো মানে এক একটা টোপ, বেশি ভিতরে যাব না, আপনাদের এখান থেকেই দেখাবো। এক একটা মধু সংগ্রহ করা বাস্ক, এইখানে কিন্তু মধুগুলো সংগ্রহ হয়। ভাই একটা টোপ আমাকে দেখান কিভাবে মধুগুলো সংগ্রহ হয়। এই যে বললা এভাবে বাস্কুটা ভর্তি খালি বল্লাই আছে। এই বল্লা বর্তমানে দেখতেছেন প্রত্যেকটা একটা একটা করে শাক আছে না, একটা খুলে দেখান অল্প, বাস 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 হবো। হ্যাঁ এরকম এখানে মধু সংগ্রহ হয়। মধুগুলো পার্শ্ববর্তী আমাদের সরিষার ক্ষেত যে আছে, এই যে দেখেন মানে বিস্তৃত এরিয়া, যে এরিয়াগুলো দেখতেছেন সরিষার ফুল থাকা, এগুলো এখান থেকেই এই মধু সংগ্রহ করে এই মাছিগুলো আইনে এই যে বাস্কার ভিতরে, বাস্কুটা দেখতেছেন এর ভিতরে কিন্তু সংগ্রহ করে রাখে। সেখান থেকেই আমরা অরিজিনালি যে মধু, যেটা আমাদের প্রাপ্ত মানে ভালো মানের মধু আমরা পায়ে থাকি। দর্শক যাই হোক, এটা বেশি সময় খোলা রাখা যায় না, দেখে দিলাম। এখন দেখাবো আপনাদের এই মধু যে সংগ্রহ করে সেই মধুগুলা কিভাবে মানে বাজারজাত করে বা কিভাবে রাখে, আপনাদের মধু দেখাইতেছি আমি। আসেন लीजिए तो। দর্শক এইখানে এই ড্রামটিতে মধু রাখা আছে না, দেখি অল্প ঘুষান তো, থোড়া দূর রহে না ইসমে হে। এটা হলো মধু, এই যে দেখাইতেছি একদম পিওর মধু আছে এটা। এই যে দেখছেন বল্লার থেকে সংগ্রহ করে রাখছে। আমি আপনাদের আজকে সংগ্রহ করা অবস্থায় দেখাইতে পারলাম না, যাই হোক দুঃখিত। আগামী দ্বিতীয় পর্বে আপনাদের কিন্তু আমি সংগ্রহ, এটা এটা খুলেন তো দেখি। এই যে এরকম চাক থাকা, এই যে এখানে দেখতেছেন এখানে সংগ্রহ করে রাখছে। এভাবেই কিন্তু মধুগুলো সংগ্রহ করে রাখে এনারা। আর এখান থেকে আপনাদের পিওর মানে মধু যেটি অর্থাৎ ভালো মানের আপনাদেরকে যোগান দিয়ে থাকে। लगा
ভাইজানের বাড়ি কোথায়? আপনার বিহার पूर्णिया जिला। পূর্ণিয়া জেলা। সে অনেক দূর, যাই হোক আমরা বিহারে এখন পর্যন্ত যাই নাই। তো ওনারা বিহার থেকে এখানে মধু সংগ্রহ করার জন্য, এই যে আমাদের যেহেতু সরিষার চতুর্দিক মানে সরিষার ক্ষেত আছে, সেই মানে জমি থেকে ফুলগুলো সংগ্রহ করেই, মানে ফুলের থেকে মধু সংগ্রহ করে, যে উপলক্ষে এইখানে আসা। দর্শক, আগামী দ্বিতীয় পর্বে আবারও দেখাবো আপনাদের কিভাবে মধু মানে টোপের থেকে সংগ্রহ করে, মানে একটি টোপের থেকে কত মধু আসে। আজকে দেখাইতে পারলাম না, দুঃখিত। দ্বিতীয় পর্বে অবশ্যই দেখাবো। আজকের মতো ইতি টানছি, কথা হবে আবারও। আসসালামু আলাইকুম।